আমাদের দেশের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি, এবং সেই ফাঁসি তো কেউ আর নিজে থেকে ইচ্ছা করে নিতে চাইতেন না। এমনকি স্বাধীনতা সংগ্রামীরাও তারা ইংরেজদের হাত থেকে অত্যাচার থেকে বাঁচতে পটাশিয়াম সায়ানাইডের মতো বিষ নিজেদের কাছে রেখে দিতেন, যাতে প্রয়োজনে তারা খেয়ে নিতে পারেন। কিন্তু ব্যতিক্রম শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি স্বইচ্ছাতেই ফাঁসির মঞ্চে যেতে বারবার ইচ্ছা প্রকাশ করেছেন, শুধুমাত্রই কিছু প্রমাণ দিতে পারলে। এমনিতেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি ফাঁসির আদেশ এই মুহূর্তে ঝুলে রয়েছে। তার মধ্যে কয়েকদিন আগেই হুগলির একটি নিম্ন আদালত থেকে ঘোষণা করা হয়েছিল বিষ্ণু মাল নামক একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের জন্য সাতজনকে ফাঁসির সাজা শুনিয়েছিল চুঁচুড়া আদালত। এছাড়াও আপনারা জানেন আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে যা যা প্রমাণ পাওয়া গিয়েছে, অনেকেই মনে করছেন এবং সেটা হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি যে দোষ প্রমাণ হলে তারও শেষ পর্যন্ত ফাঁসির সাজা হতে পারে। কিন্তু তা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জ্ঞানত এমন কোনো অপরাধ করেননি, অন্তত আমাদের জ্ঞানত, যে তাকে ফাঁসির সাজা শোনানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, অন্তত আমাদের জ্ঞানত। কিন্তু আপনারা সকলেই জানেন যে তার একটা স্বভাবসুলভ বৈশিষ্ট্য রয়েছে। তিনি কত বড় সৎ রাজনৈতিকবিদ সেটা প্রমাণ করার ততবারই মরিয়া চেষ্টা করেন যতবারই তার বিরুদ্ধে কয়লা, গরু, প্রাথমিক নিয়োগের দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে যতই তার নাম জড়িয়েছে, তিনি কত বড় সৎ সেটা প্রমাণ করার মরিয়া চেষ্টা করতে গিয়ে তিনি বারবার বলেছেন যে কোনো ইডি সিবিআই লাগবে না, যদি কোনো তথ্য প্রমাণ থেকে থাকে আমাকে দেখান, তাহলে একেবারেই সবার সামনে আমি ফাঁসির মঞ্চে উঠে পড়ব। এবং এটা যে শুধুমাত্রই কোনো একটি বিষয়ে নয়, তিনি গরু, কয়লা, বালি, নিয়োগ দুর্নীতি, সারদা নারদা সবকিছুকেই উল্লেখ করে বলেছিলেন এমনকি ভবিষ্যতেও যদি কোনো কাণ্ড ঘটে তাহলেও তিনি এই একই সিদ্ধান্তে অটল থাকবেন। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো, তবে ইডির চার্জশিটে কিন্তু নামটি চলে এসেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কি এই বক্তব্যেই স্টিক থাকবেন? প্রথমে বক্তব্যটা শুনিয়ে নি, তারপরে শোনাবো যে চার্জশিটে কি তথ্য এসেছে। শুনুন। পর্দার সামনে 50টা সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে ক্যামেরা ফেস করে বলছে যে আমার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে আপনি জনসমক্ষে এনে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাবেন না, আমাকে ফাঁসিতে তুলি। ভারতবর্ষের কোনো নেতা বলতে পারবে না। এবং আমি বলছি, এটা কয়লাতে বলেছিলাম, আমি একই জিনিস বলছি এসএসসি, কয়লা, গরু, সারদা নারদা বা ভবিষ্যতেও যদি কোনোদিন কোনো মামলায় ইডি বা সিবিআই ইনকোয়ারি হয়, তাতেও যদি আমার কোনো যোগসাজক পাওয়া যায়, আমাকে ফাঁসির মঞ্চে তুলি। ভবিষ্যতেও বলে রাখলাম, তার কারণ আমরা মাথা উঁচু করে লড়াই করার লোক। এটা তো একটা বক্তব্য নয়, পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি শুনতে শুনতে কানে ঝালাপালা ধরে গিয়েছে, এবং সীতার অগ্নি পরীক্ষা দেওয়ার মতো করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নিজে অগ্নি পরীক্ষা দিতে চেয়েছেন যে ফাঁসির দড়ি আমাকে পরিয়ে দাও যদি কোনো প্রমাণ আমার বিরুদ্ধে থেকে থাকে। কিন্তু প্রশ্নটা কি জানেন, এই কয়েকদিন আগেই ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়ে গিয়েছে। আসুন আপনাদের একটি খবর দেখাই। দেখতে পাচ্ছেন ফের শিরোনামে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত লিপস অ্যান্ড বাউন্স। দেখুন, প্রাথমিক বা প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তা নিয়ে পাঁচবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করলো কলকাতা হাইকোর্টে ইডি, এবং সেখানে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে। এছাড়াও চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক কোম্পানির যেমন নাম রয়েছে, ঠিক তেমনি তার জামাইয়ের নামও ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে কালীঘাটের কাকুরও বেশ কিছু কোম্পানি এবং তাদের সম্পত্তির নাম। মঙ্গলবার ব্যাংকশাল কোর্টের বিশেষ আদালতে 10,000 পাতার নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছেন কোটি কোটি টাকার তছরূপ এবং লেনদেন হয়েছে এই প্রাথমিক নিয়োগ মামলাতে। তদন্তে একাধিক নাম উঠে এসেছে। ঘন্টার পর ঘন্টা কোম্পানিগুলিতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরই ইডির দেওয়া পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্সকে, যে সংস্থার খোদ সিইও অভিষেক সেটা তিনি নিজেই জানিয়েছিলেন। আপনাদের কিছুটা ফ্ল্যাশব্যাকে আমি নিয়ে যেতে চাই
যে গত বছর আপনাদের মনে রয়েছে কিনা জানি না, 30শে মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারের আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি লিপস অ্যান্ড বাউন্সে চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটাই বারবার আসছে। আমার যে সাহেব, পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে তাকে ছোবে। আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই এই নামটি বলতে দ্বিধা বোধ করেননি সুজয় কৃষ্ণ ভদ্র। আমি চাকরি করি লিপস অ্যান্ড মাউন্টস প্রাইভেট লিমিটেডে। সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে। আমার সাহেব অভিষেক ব্যানার্জি, ওনার অফিসে চাকরি করি। এবং সত্যি সত্যি যে তার মন্তব্য যে পুরোপুরি মিথ্যে ছিল না সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আজও দেখেছি। কেন একটু পরেই আপনাদের সামনে জানাচ্ছি যে সুজয় কৃষ্ণ ভদ্রের এই মন্তব্য যে নিছকই একটা মিথ্যে কথা এমনটা নয়। তিনি খুব জেনে শুনেই বলেছিলেন যে তার মালিককে ধরার ক্ষমতা কারুর নেই। তার প্রমাণ আজকে আমরা দেখছি এই 2-3 বছর পেরিয়ে যাওয়ার পরেও। সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতিতে তলব করা হতো, সে নিয়ে আর এখন টুফা শব্দ কিন্তু করে না কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটেই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়। এরপর লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি চালায় ইডি। আপনাদের মনে আছে কিনা জানি না, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি এটাও জানিয়ে দিয়েছিল যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও, এবং 2012 সালের এপ্রিল মাস থেকে 2014 সালের জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলে ইডি তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে। অর্থাৎ স্পষ্টভাবে ইডি সেই দিন জানিয়ে দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন। এছাড়াও তার পরিবারের অনেকেই ওই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটির ডিরেক্টর ছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডিরেক্টর থেকে সরে এসেছেন বটে, তবে তিনি কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও। আর এটা যে অসত্য কথা এমনটা নয়, তার কারণ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করে নিয়েছিলেন যে তিনি হচ্ছেন লিপস অ্যান্ড বাউন্সের সিইও। তিনি বলেছিলেন, আমি এখনো ওই পদে রয়েছি। লিপস অ্যান্ড বাউন্সের এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে, 10 পয়সা প্রমাণ করুন, তাহলে ইডি সিবিআই লাগবে না, আমি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। এই একই বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে বারবার তিনি করতে থেকেছেন। এবং সংবাদপত্র সূত্রের দাবি, ইডির ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি ও কোম্পানি মিলিয়ে 29টি নামের উল্লেখ রয়েছে ইডির দেওয়া পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে। লিপস অ্যান্ড বাউন্সের পাশাপাশি ইডির চার্জশিটে কালীঘাটের কাকু পরিচালিত একাধিক কোম্পানি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক কোম্পানির উল্লেখ রয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামও রয়েছে ইডির চার্জশিটে। এবার আপনারা বলুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কমিটমেন্ট কি ফুলফিল করবেন? যে তিনি বলেছেন যদি 10 পয়সার দুর্নীতির কেউ প্রমাণ দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে তিনি চলে যাবেন। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে চার্জশিট জমা দেওয়াটা মনেই তো প্রমাণ হয়ে যাওয়া নয়। তবে আরো কিছুদিন আমরা অপেক্ষা করতেই পারি, যে যতক্ষণ না পর্যন্ত চার্জ গঠন হচ্ছে এবং হাইকোর্টের তরফ থেকে কে দোষী কে নির্দোষ সেটা যতক্ষণ না পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, কিংবা ইডির চার্জশিটে যতক্ষণ না মান্যতা দেওয়া হচ্ছে, ততক্ষণ নয় আরো কিছুদিন আমরা অপেক্ষা করেই গেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইডির চার্জশিটে নাম উঠে যাওয়া মানে কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্য আমি 10 পয়সার সঙ্গে দুর্নীতিতে কোনো যোগাযোগ নেই, এইটা প্রমাণ করা ক্রমশই তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তবে এবার আপনাদের সামনে অন্য কিছু তথ্য বলবো। কি তথ্য? আপনাদের যেমন বললাম যে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স ছাড়াও আর কার কার নাম রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু কোম্পানি, এমনকি কালীঘাটের কাকুর বেশ কিছু কোম্পানির নাম উল্লেখ রয়েছে। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখুন যে পার্থ চট্টোপাধ্যায় বলুন এবং কালীঘাটের কাকু বলুন, তারা কিন্তু এখন ফ্রিলি ঘোরাফেরা করছে না। তারা এই কেন্দ্রীয় সংস্থার করা মামলাতেই এই মুহূর্তে দীর্ঘদিন ধরে জেলবন্দি অবস্থায় রয়েছেন। যদিও দুটো মামলা আলাদা আলাদা হতেই পারে, কিন্তু আউটকাম হচ্ছে দুজনাই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে জেলবন্দি রয়েছেন।
শুধুমাত্র এই চার্জশিটে নাম থাকা লিপস অ্যান্ড বাউন্স তাদের সিইও একজনকেও ইডি এখনো পর্যন্ত গ্রেপ্তার করার তো দূরের কথা, কিন্তু একজনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে আর একজন ডিরেক্টরকেও জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন বোধ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে এটাকেই বা কিভাবে দেখা যায়? দেখুন, আপনারা বলবেন যে পার্থ চট্টোপাধ্যায় হাতে নাতে ধরা পড়েছেন, টাকা নিয়ে ধরা পড়েছেন বলে জেলে রয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তো আর টাকা পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে বান্ধবীর বাড়ি থেকে টাকা। তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে যদি গ্রেপ্তার করা যায়, কালীঘাটের কাকু তার কাছে তো আর টাকা পাওয়া যায়নি, তিনিও তো এই লিপস অ্যান্ড বাউন্স এবং বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছেন বলে তাকেও তো ইডি গ্রেপ্তার করতে পেরেছে। তাহলে ইডি কি কোথাও প্রভাবশালীদের কাছে তাদের এই তদন্তের ধারই বলুন আর ভারই বলুন সেটা কি ভোঁতা হয়ে যায়? এই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা তার সুযোগ নিয়ে বলার সুযোগ পান যে আমার বিরুদ্ধে 10 পয়সার প্রমাণ করে দেখাতে পারলে ফাঁসি কাটে ঝুলবো? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের অদক্ষতাকে কাজে লাগিয়ে কি অভিষেকরা এই ধরনের বলার সুযোগ পেয়ে যাচ্ছেন না? এই প্রশ্নটা আপনাদের সামনে করলাম। তবে হ্যাঁ, যতই দিন যাচ্ছে বৃত্ত কিন্তু ছোট হচ্ছে। এমনটা নয় যে লিপস অ্যান্ড বাউন্স তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের ডিরেক্টরই বলুন আর তাদের সিইও বলুন তারা একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে যাবেন, এমন আশা হয়তো করা যায় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিযুক্তি কি রয়েছে? এই মুহূর্তে তিনি ঘরোয়া কোন্দলে যেভাবে আটকে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে শুধুমাত্রই তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই তাকে আটকে রেখে দিয়েছেন, অন্য কোথাও তাকে মুখ খোলার জন্য সমস্ত রাস্তা একে একে তার বন্ধ করে দিচ্ছেন। সকালের পর্বে সেই তথ্য আপনাদের সামনে আনবো। এই অবস্থায় ইডির পঞ্চম চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নাম, সেটা কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সুখে রাখবে না বা শান্তিতে রাখবে না, অন্তত সে কথাটি বলা যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটমেন্ট পূরণ করার জন্য আরো কিছুটা সময় পেতে পারেন, কিন্তু একদিন সেই সময় আসবে। মানুষের কাছে তার এই কথা, মানুষের কাছে তার জবাব কিন্তু দিতেই হবে যে তিনি বারবার যেটা বলে এসেছেন 10 পয়সার সঙ্গে তিনি দুর্নীতিতে যুক্ত নন, সেই উত্তর মানুষকে দিতে হবে। আর হয়তো কয়েকটা মাসের অপেক্ষা কিংবা হতেও পারে কয়েক বছরের অপেক্ষা, কিন্তু উত্তর তাকে দিতেই হবে।